হ্যাঁ, তো আজকে আমি বলেছিলাম যে নাউন্সটা একটু বলে 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 দেবো তোমাদেরকে। তো আমরা প্রথমে জানবো নাউন্স কাকে বলে, নাউন কে কয় ভাগে ভাগ করা যায়। তো আমি দেখুন, আমার কিন্তু বিশাল জানার এখন দরকার নেই। আমি অনলি ক্লাস বাচ্চা থেকে একদম ক্লাস 8 পর্যন্ত স্টুডেন্টদেরকে অনুরোধ করব, তার গার্জেনদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের বাচ্চাকে আস্তে আস্তে শেখান। যেমন আমি বলেছিলাম নাউন বলবোই, তো আমি শুরু করেছি। তাহলে প্রথমে আমি যাবো নাউন কাকে বলে স্যার। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আস্তে আস্তে ক্লাসগুলোতে নিয়ে যাচ্ছি, কি সুন্দরভাবে নিয়ে যাচ্ছি, দেখো প্রসেসটা দেখো তোমরা। আমি প্রথমে বলছি রিহান ইজ এ গুড বয়। তাহলে এখানে রিহানকে, রিহান হচ্ছে তোমার নাউন, রাইট? কলকাতায় যে বিগ সিটি, ক্লিয়ার স্যার? বিরাট কোহলি ইজ এ গ্রেট ব্যাটসম্যান। তো এখানে রিহান, কলকাতা অ্যান্ড বিরাট কোহলি, এই যে এগুলো নাম বোঝাচ্ছে। তাহলে নাউন কি? নাউন হচ্ছে এ পার্টিকুলার কোনো একজন নামকে বোঝাবে। তাহলে নাউন ইজ এ নেমিং ওয়ার্ডস। এটা প্রথমেই মাথায় রাখুন, প্রথমে মাথায় রাখো তোমরা যে এ নাউন হচ্ছে নেমিং ওয়ার্ডস, অর্থাৎ যে ওয়ার্ডসের দ্বারা তোমার নাম বোঝাবে তাকেই বলা হচ্ছে নাউন। ক্লিয়ার? ক্লিয়ার জায়গাটা? অ্যান্ড দেন দ্য নেক্সট পার্ট হচ্ছে নাউনকে আমরা দুটি পার্টে ভাগ করে দিচ্ছি। কী কী স্যার? এক হচ্ছে কাউন্টেবল নাউন্স আর দুই হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই জিনিসগুলো শেখানো আমরা ছেলেকে, বাচ্চাকে। এখন তো আমরা বাচ্চাকে বিরাট কিছু শেখানোর দরকার নেই, কনসেপ্টগুলোকে আস্তে আস্তে ক্লিয়ার করে নিয়ে চলুন। ক্লিয়ার? তাহলে এবার নাউনকে আমি দুটো ভাগে ভাগ করলাম। আবার বললাম কি? কাউন্টেবল অ্যান্ড দ্য আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন কি? যে নাউনগুলোকে গোনা যায়। তো তুই আপনি বাচ্চাকে বলতে পারেন, আচ্ছা বলো তো মুন কটা? মা, 1 মুন। ক্লিয়ার? রাইট স্যার? যদি বলি যে বুক, আচ্ছা যদি দুটো বই, 2 বুকস, তাহলে দুটো বই। তাহলে যেগুলোকে আমি গুনতে পারছি, বাচ্চাদেরকে শেখান, এই দেখো তো তুমি, আচ্ছা তো ধরুন আপনি কয়েকটা চকলেট এনে দিলেন, বাচ্চাকে গোনা করো, এই বলো তো এগুলো কি? 1 2 3 4 5 6 7 8 9 10। বাচ্চারা কি হলো, তার 1 থেকে 10 পর্যন্ত কিন্তু সংখ্যাগুলো শিখলো, এবং সে কিন্তু বুঝলো যে এটা নাউন্সের পর্যায়ে পড়ে গেল। তো আপনি 1 থেকে 10 পর্যন্ত তাকে সংখ্যা শিখিয়ে ফেললেন, এবং তার সঙ্গে কী করলেন, আপনি কাউন্টেবল নাউন কাকে বলে সেটা কিন্তু আপনি তাকে শিখিয়ে ফেললেন। ক্লিয়ার? এরপর আসবো আমি আনকাউন্টেবলসের নাম। আনকাউন্টেবল অর্থাৎ যে নাউনগুলোকে একদম আমরা গুনতে পারি না। ধরুন আপনার বাচ্চা রাত্রে দুধ খায়, দুধ খাওয়া অভ্যাস আছে, তো আপনি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, তখন আপনি আপনার বাচ্চাগুলো, আচ্ছা বলো তো এই দুধটাকে তুমি গুনতে পারছো? কিছু বলে, বাচ্চা অলরেডি বলবে না মা আমি তো গুনতে পারছি না। তাহলে এটা কী নাউন? তখন সঙ্গে সঙ্গে দেখবেন আপনার বাচ্চা নিজেই বলে দেবে, বাবা মা এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন্স। ক্লিয়ার? জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি? ব্যাপারটা বোঝাতে পারলাম? তো এইবার আমাদের দেখা যাচ্ছে, তাহলে আপনি কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবলটা বোঝাতে পারলেন। গল্পটা শেষ হয়ে গেল ওই জায়গাটাতে। এই জায়গাটা সুন্দর করে বুঝিয়ে দিলেন, এবং কয়েকটা ছোট ছোট করে দেখবেন আপনি নাম লেখালেন। হয়তো বললেন দিল্লি, বেঙ্গালুরু, শ্যাম, রাম, রাম, অনুষ্কা, অন্তরা, অদ্রিজা, এই ধরনের নামসগুলোকে যখন আপনি আস্তে 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 খাতায় ছোট্ট ছোট্ট করে লিখে দেবেন না, আপনার বাচ্চা দেখবেন সঙ্গে সঙ্গে নাউনের উপর তার একটা কনসেপ্ট সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। এইবার যেই নাউনটা আমরা ক্লিয়ার করলো, সঙ্গে সঙ্গে নাউনের পার্টে চলে আসুন। কীরকম পার্ট আসবেন? বাবা নাউনকে তুমি আর কয় ভাগে ভাগ করতে পারো? তখন দেখবেন আমি ও বলে দেবে, দেখবেন যে নাউনকে আমরা সিমিলারলি, দেখা যাচ্ছে সিমিলারলি আমরা নাউনকে আমরা সিমিলারলি দেখা যাচ্ছে আমরা প্রথমে ভাগ করছি কয়েকটি ভাগে, সেটা হচ্ছে কমন নাউন্সে। ঠিক আছে? কমন নাউন্সে, অর্থাৎ কমন নাউন কাকে বলে, যে আমরা প্রথমে বলছি যে কমন নাউন, আমরা প্রথমে বলবো যে অবশ্যই আমরা জানি যে মৌর্যের সামনে যে বিখ্যাত রাজা ছিলেন অশোক, হ্যাঁ, এবং কলিঙ্গ যুদ্ধের কথা আমরা তার মধ্যে পেয়েছি, হ্যাঁ। ঠিক আছে? তো তাহলে অশোক ওয়াজ এ গ্রেট কিং। তাহলে অশোক এখানে কি নাউন? দিস ইজ দ্য প্রপার নাউন। আর কিং কি? রাজা। তা রাজা হচ্ছে কমন। ক্লিয়ার স্যার? হ্যাঁ, বলতে পারলাম। সীতা ইজ এ ব্রিলিয়ান্ট গার্ল। সীতা ইজ এ ব্রিলিয়ান্ট গার্ল। সীতা হলো প্রপার, সীতা হচ্ছে প্রপার, আর ব্রিলিয়ান্ট হচ্ছে তোমার ব্রিলিয়ান্ট, মানে গার্লটা হচ্ছে কমন নাউন। ক্লিয়ার স্যার? তাহলে সম্পূর্ণ বোঝাতে পারলাম। তাহলে প্রপার মানে পার্টিকুলারলি আপনার কোনো পার্সন আর থিংসের নাম বোঝাবে।
সেটাকে হচ্ছে প্রপার নাউন। আর কমন নাউন হচ্ছে সাধারণত যেটা বোঝায়, যেমন গার্ল, গার্ল মানে কিছু একটা মেয়েকে, গার্লস, গার্ল মানে মেয়ে, যার সমগ্র মেয়ে, বাচ্চাদের, মেয়েদেরকে বোঝানো হচ্ছে, ছোট বাচ্চা মেয়েদেরকে বোঝানো হচ্ছে। আর বয় মানে বালক, অর্থাৎ ছোট বাচ্চাদেরকে বোঝানো হচ্ছে। তাহলে গার্ল মানে কি সমগ্র সমগ্র আমাদের বাচ্চা মেয়েরা। এরপরে আমরা যেটা বলবো এটা নিয়ে হচ্ছে আমরা একটু ডিসকাস করতে চলেছি, সেটা হচ্ছে তোমার হচ্ছে যে যে স্যার কালেকটিভ সাউন্ডস কি? আরে কালেকটিভ নাউন কি মানে আপনি একটা বাচ্চা বলছে, আচ্ছা বলো তো তোমাদের স্কুলে তোমরা কয়জন বন্ধু গ্রুপ নিয়ে খেলা করো? বাবা, মা, আমি, আমার রিহান আছে, অন্তরা আছে, অদ্রি আছে, আমরা এইগুলো নিয়ে না সকলে খেলা করি। এটা ভীষণ ভালো, এদের সঙ্গে খেলতে ভীষণ ভালো লাগে। তখন তুমি দেখবে, তখন আচ্ছা তুমি তাহলে গ্রুপে থাকো, আচ্ছা তোমাদের কোন গ্রুপ? আচ্ছা বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ। না মা আমার এই গ্রুপ, আমরা ভালো পড়াশোনা করি তো ওই জন্য আমাদের আন্টিরা আমাদেরকে এই গ্রুপ দিয়েছেন। ও তাই নাকি? তাহলে গ্রুপ, তাহলে বলো তো এই গ্রুপে যখন হয় বা কোনো পার্ট অংশে হয় তখন সেটা কোন নাউন হয়? তখন ওটা অবশ্যই অ্যাবসলিউটলি তখন দেবে আপনার বাচ্চা আপনাকে উত্তর দিয়ে দেবে, বলে দেবে মা দ্য কালেকটিভ নাউন্স। ভেরি গুড, ভেরি গুড। দেখবে এক পাল গরু, এক পাল ছাগল, এক পাল ভেড়া, এক পাল দেবে অনেকগুলো অংশ নিয়ে আপনার আর্মি বা পুলিশ, যে এই অংশগুলোকে বলা হচ্ছে কালেকটিভ নাউন্স। কথা বললাম, ক্লিয়ার জায়গাটা? তাহলে সমষ্টিবাচক, সমষ্টিবাচক সেটা হচ্ছে কালেকটিভ। ক্লিয়ার? এ বোঝাবেন। এইবার ধরুন আমার বাচ্চা ভীষণ দয়া, মানে সে কি করে, তার টিফিন আপনি ভরে দিয়েছেন সুন্দর করে, মা দেখা যায় সেই টিফিনটি ও বাচ্চাদেরকে অন্যান্য বন্ধুদেরকে ও শেয়ার। তাহলে কি, তাহলে আপনার বাচ্চার মধ্যে অন্যান্য বন্ধুর প্রতি তার কি আছে? দয়ালু প্রবণতা। অর্থাৎ সে তার একটা মনে দুঃখ হচ্ছিস, আমি এত সুন্দর টিফিন নিয়ে এসেছি অথচ আমার ফ্রেন্ডস এত ভালো, আমার ফ্রেন্ডসকে এত ভালোবাসি, তো এত ভালো টিফিন আনেনি। তো দেখবেন আপনার মেয়ে না ও কিন্তু দেখবেন তাকে শেয়ার করে। অর্থাৎ কি মাথায় রাখবে যে আপনার মেয়ের